আমি উঠতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করো। এ কি? আপনি কে? আপনার পাখা? আপনি তো সাধারণ কেউ নন, কিন্তু আপনি আহত। চলুন, আমার বাড়িতে চলুন, সেখানে আপনি নিরাপদে থাকবেন। তুমি ভয় পাচ্ছ না আমাকে দেখে? ভয় কেন পাবো? আপনি তো কোনো হিংস্র প্রাণী নন। আপনি একজন আহত মানুষ, বা যেই হন না কেন। আপনাকে এই অবস্থায় এখানে ফেলে রেখে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আসুন। ভাইয়া, তুই এত দেরি করলি কেন? আমি তো ভেবে, এ কি, তোর সাথে ইনি কে? এমন সুন্দর দেখতে, কিন্তু তার মুখটা এত ফ্যাকাশে কেন? আর তার পিঠে এগুলো কি? চুপ কর মায়া। উনি আহত, জোপের ধারে পড়েছিলেন। দেখছিস না ডানায় কত বড় আঘাত পেয়েছেন। ডানা? ভাইয়া, তুই কি পাগল হয়ে গেছিস? ইনি তো আমাদের গল্পের বইয়ের পরীদের মতো দেখতে। তোমাদের ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। শুধু কয়েকটা দিন আশ্রয় চাই। আমার ডানাটা ঠিক হয়ে গেলেই আমি চলে যাব। কিন্তু আমাদের ঘরে তো থাকার মতো ভালো জায়গা নেই। আমরা গরিব মানুষ, একটাই তো ঘর। মায়া, উনি অতিথি, আর উনি অসুস্থ। যা আছে তাই দিয়ে সেবা করতে হবে। যা, তাড়াতাড়ি গরম পানি আর পরিষ্কার কাপড় নিয়ে আয়। ওনার ক্ষতটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, আনছি। কিন্তু গ্রামের কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? মোড়ল জানতে পারলে তোকে আস্ত রাখবে না। কেউ জানবে না, তুই শুধু কাউকে কিছু বলবি না। হিমেল আর মায়া মিলে খুব যত্ন করে নীলিমার ডানা পরিষ্কার করে দেয়। অনেক আরাম লাগছে। তোমরা অনেক দয়ালু। তোমাদের নাম কি? আমার নাম হিমেল, আর এ আমার ছোট বোন মায়া। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনার জগৎটা কি অনেক সুন্দর? মায়া, থামবি তুই? ওনাকে প্রশ্ন করে বিরক্ত করিস না তো। ওনার বিশ্রাম দরকার। না না, ঠিক আছে। আমার নাম নীলিমা। আমি চাঁদের আলোর দেশ থেকে এসেছি। পথ হারিয়ে ফেলেছিলাম, আর এক ঝড়ের কবলে পড়ে আমি জ্ঞান হারাই। চাঁদের আলোর দেশ? কি সুন্দর নাম! আপনি সুস্থ হয়ে গেলে আমাকে নিয়ে যাবেন সেখানে? আমার জগৎ মানুষের জন্য নয় ছোট বোন, কিন্তু আমি তোমাদের এই দয়া কখনো ভুলবো না। আপনি কোনো চিন্তা করবেন না। যতদিন না আপনি পুরোপুরি সুস্থ হচ্ছেন, আপনি আমাদের অতিথি। আমাদের যা আছে তাই ভাগ করে খাবো। কয়েক সপ্তাহ কেটে যায়। হিমেল আর মায়ের সেবা যত্নে নীলিমা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। নীলিমা আপা, দেখুন, আপনার ডানাটা এখন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একটুও আঘাত লাগেনি। হ্যাঁ মায়া, সবটাই তোমাদের জন্য। তোমাদের সেবা না পেলে আমি হয়তো আর কোনোদিন উঠতে পারতাম না। এটা তো আমাদের কর্তব্য ছিল। আপনি এখন উঠতে পারবেন তো? হ্যাঁ হিমেল, আজ রাতে চাঁদ উঠলে আমি নিজের জগতে ফিরে যাব। আমার যাওয়ার সময় এসেছি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আপনি চলে গেলে আমার একদম ভালো লাগবে না। মন খারাপ করো না মায়া, আমাকে যেতেই হবে। কিন্তু আমি তোমাদের বন্ধুত্ব আর এই ঋণ কখনো ভুলবো না। কিসের ঋণ? আমরা তো শুধু আমাদের দায়িত্ব পালন করেছি। এর মধ্যে ঋণের কোনো কথা নেই। তুমি বুঝবে না হিমেল, আমাদের জগতে দয়া আর ভালোবাসার চেয়ে বড় কোনো ঋণ নেই। আমি আজীবন তোমাদের কাছে ঋণী থাকবো। এই নাও। এটা কি? এটা আমার ডানার পালক। এটা সাধারণ পালক নয়। যখন তোমার জীবনে এমন কোনো বিপদ আসবে যা থেকে উদ্ধারের কোনো পথ খুঁজে পাবে না, তখন এই পালকটা হাতে নিয়ে মন থেকে শুধু একবার আমার নাম স্মরণ করবে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি তোমার কাছে চলে আসব। সত্যি আসবেন তো? সত্যি আসবো, এটা আমার প্রতিশ্রুতি। আমি আমার ঋণের বোঝা হালকা করতে আসবো। ভালো থেকো তোমরা। ভাইয়া, পরীটা চলে গেল। হ্যাঁ, কিন্তু সে আমাদের বন্ধু হয়ে রইল। চল এখন ঘুমোতে যাই। কাল সকালে আবার ছাগল চড়াতে যেতে হবে। হিমেল ছোকরাটাকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ওর বাপ দাদার সামান্য জমিটুকু আমার চাই চাই, কিন্তু ওটাও কিছুতেই বেচতে রাজি হচ্ছে না। মরল মশাই, ওকে তো কত ভয় দেখালাম, কিন্তু ছেলেটা বড্ড একরোখা। একরোখা? ওর রোগ আমি ভাঙবো। এমন একটা চাল চালাতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। ওকে গ্রাম ছাড়া করতে হবে, না হলে চিরদিনের জন্য জেলে পাঠাতে হবে। কিন্তু কিভাবে মরল মশাই? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
আজ রাতে আমার কোষাগার থেকে সবচেয়ে দামি হীরের হারটা আমি নিজেই সরিয়ে ফেলবো, আর কাল সকালে ঘোষণা করে দেব যে হারটা চুরি হয়ে গেছে। কিন্তু তাতে হিমেলের কি হবে? হবে। আমার একজন বিশ্বাসী লোক আজ রাতে ওই হারের বাক্সটা হিমেলের ঘরের পেছনে ফেলে দিয়ে আসবে। কাল সকালে যখন খোঁজাখুঁজি শুরু হবে, তখন প্রমাণ হিসাবে ওটাই পাওয়া যাবে। গরিবের কথা কে বিশ্বাস করবে? সবাই ভাববে ওই চোর। কারণ বুদ্ধি মোড়ল মশাই, তাহলে তো ওকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক তাই। ওর জমিটাও আমার হবে, আর গ্রামের সবাই আমাকে ভয় পেয়ে চলবে। যা যা বললাম তাই কর, কোনো ভুল যেন না হয়। শুনেছিস, মোড়লের কোষাগার থেকে নাকি সবচেয়ে দামি হীরের হারটা চুরি হয়ে গেছে। সর্বনাশ, এ তো যে শেষরের কাজ নয়, নিশ্চয়ই গ্রামেরই কেউ করেছে। আমার তো মনে হয় মোড়ল নিজেই কিছু একটা ঘটাচ্ছে। লোকটা ভালো নয়। আরে চুপ কর জাফর, মোড়ল শুনলে তো চামড়া তুলে নেবে। আমি জানতে চাই, কে আমার বাড়িতে ঢোকার সাহস করেছে? কে আমার পূর্বপুরুষের হাড় চুরি করেছে? যদি ভালোই ভালোই স্বীকার না করো, তাহলে আমি পুরো গ্রাম জ্বালিয়ে দেব। মোড়ল মশাই, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কিন্তু কি খুঁজে পাওনি? আমি জানি চোর এই গ্রামেই আছে। সবার ঘর তল্লাশি করো এক্ষুনি। পাহারাদাররা একে একে সবার ঘর তল্লাশি শুরু করে। অবশেষে তারা হিমেলের কুড়ে ঘরের দিকে এগোয়। আমাদের ঘরে কেন? আমরা কি করেছি? চুপ করে থাক চুরি, মোড়লের হুকুম। কিছুক্ষণ খোঁজার পর একজন পাহারাদার ঘরের পেছন থেকে একটা বাক্স নিয়ে আসে। মোড়ল মশাই, পেয়েছি। এই তো হারের বাক্সটা। এটা হিমেলের ঘরের পিছনে মাটির নিচে পোতা ছিল। এ হিমেল, তুই? আমি তোকে নিজের ছেলের মতো দেখতাম, আর তুই আমার বাড়িতেই চুরি করলি? এত বড় অকৃতজ্ঞ! আমি চুরি করিনি মোড়ল মশাই, আমি কসম করে বলছি, আমি কিছু জানি না। এটা একটা ষড়যন্ত্র। আমার ভাইয়া চোর নয়, আপনারা মিথ্যে কথা বলছেন। চুপ কর বেয়াদব মেয়ে, প্রমাণ হাতে পাওয়ার পরও বড় বড় কথা। পাহারাদার, বেঁধে ফেলে চোরকে। কাল সকালে গ্রামের মাঝখানে এর বিচার হবে। ওকে এমন শাস্তি দেওয়া হবে যা দেখে আর কেউ ভবিষ্যতে চুরি করার সাহস করবে না। ভাইয়া, আমার ভাইয়াকে ছেড়ে দাও, ও নির্দোষ। কাঁদিস না, আমি জানি হিমেল এমন কাজ করতে পারে না, কিন্তু মোড়লের বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের নেই। তাহলে কি আমার ভাইয়ের কিছুই হবে না? ওকে ওরা মেরে ফেলবে। সৃষ্টিকর্তা, আমি কি করব? কাল সকালে আমার বিচার হবে। মোড়ল আমাকে মিথ্যা অপবাদে হয় মৃত্যুদণ্ড দেবে, নয়তো গ্রাম থেকে তাড়িয়ে দেবে। মায়ার কি হবে? ও একা কিভাবে থাকবে? কোনো পথ দেখতে পাচ্ছি না আমি। হঠাৎ হিমেলের মনে পড়ে যায় নীলিমার কথা, তার দেওয়া সেই নীল পালকটার।